হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের এডুকেশন জেনারেলে ইনক্লুসিভ এডুকেশনের একটা পার্ট। সেটা হচ্ছে এডুকেশন ফর মাল্টিকালচারাল সোসাইটি, যেটাকে আমরা মাল্টিকালচারালিজমও বলে থাকি। তো এই মাল্টিকালচার বলতে কি বোঝায়, প্রথমে সেটা আমাদের জানতে হবে। মাল্টিকালচার অর্থাৎ মাল্টিকালচার, বহু সংস্কৃতি। এই বহু সংস্কৃতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন না, 70-এর দশকে আমেরিকাতে একজন সামাজিক আন্দোলনের নেতা জেমস ব্যালডওয়েন এই মাল্টিকালচারাল সোসাইটি কথাটার উদ্ভাবন করেন এবং আমেরিকা থেকেই এর উৎপত্তি। তবে একথা বলে রাখা ভালো যে বর্তমান আমরা সমগ্র পৃথিবীবাসী সবাই কিন্তু আমরা এই মাল্টিকালচার সোসাইটিতে বসবাস করি। তার কারণ কি না, সবাই সব ধর্মের মানুষ, অর্থাৎ সব কালচারের মানুষ, সব কমিউনিটির মানুষ, সবাই আমরা একত্রে বসবাস করি। তবে এই যে আমরা একত্রে বসবাস করছি, তার ফলে অনেক সময় হয়তো দেখা যায় অনেক প্রবলেম দেখা যায় বা দেখা দিচ্ছে। তো সেই নেগেটিভটা ধরে আমাদের চললে হবে না, আমাদেরকে সবসময় পজিটিভ হতে হবে। তাহলে যদি আমি একটা সারমর্ম আকারে বলা যায় যে মাল্টি কালচারাল সোসাইটি বলতে কি বোঝায়, তাহলে বলা যেতে পারে যে যে সমাজে বিভিন্ন কৃষ্টির জনগোষ্ঠী তাদের নিজস্ব কৃষ্টিকে বিসর্জন না দিয়ে এবং বিনা দ্বন্দ্বে তাদের নিজ নিজ কৃষ্টিগত পরিচয় বজায় রেখে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করাকেই এই বহু সংস্কৃতিমূলক সমাজ বলতে পারি। তো এই যে বহু সংস্কৃতিমূলক সমাজ, যদি আমরা আমাদের সোসাইটিকে সেইভাবে গড়ে তুলতে চাই, তাহলে কী কী জিনিস অর্থাৎ কী কী ক্রাইটেরিয়া আমাদের মনে রাখতে হবে। আমি কিছু পয়েন্ট করে করে আমি বোঝানোর চেষ্টা করব। 10টা পয়েন্ট আমি বলবো এবং 10টা পয়েন্টের আন্ডারে কিছু আলোচনা করার চেষ্টা করব, এবং এইগুলোকে তোমরা এই মাল্টিকালচার সোসাইটির বৈশিষ্ট্য হিসাবেও ধরতে পারো, এবং এটাও বলতে পারো যে একটা মাল্টিকালচার সোসাইটি তৈরি করতে গেলে শিক্ষার কী ভূমিকা। তো চলো প্রথম পয়েন্ট শুরু করি। প্রথম পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে আন্তঃসম্পর্ক, অর্থাৎ ইন্টার রিলেশন। এই আন্তঃসম্পর্ক বা ইন্টার রিলেশনটা কি না, আমরা সবাই জানি, আমরা প্রত্যেকেই যেমন আমাদের পরিবারে একসঙ্গে একত্রে বসবাস করছি, অর্থাৎ পরিবারের প্রত্যেকটি সদস্যর মধ্যে আমাদের একটা ইন্টার রিলেশন তৈরি হয়, অর্থাৎ একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়ে যায়। তো এই যে আন্তঃসম্পর্ক আমাদের পরিবারের মধ্যে তৈরি হয়, সেই আন্তঃসম্পর্কটাও আমাদের সোসাইটির মানুষজনের প্রতি করতে হবে, দেখাতে হবে।
অর্থাৎ যেহেতু আমাদের সোসাইটিতে আমরা বহু ধর্মের মানুষ, বহু কমিউনিটির মানুষ এবং উচ্চবর্ণ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব ধরনের মানুষ আমরা একত্রে বসবাস করি, সেই জন্যে প্রত্যেকের মধ্যে আমাদের কিন্তু একটা ইন্টার রিলেশন থাকা প্রয়োজন, একটা আন্তঃসম্পর্ক থাকা প্রয়োজন। তাহলেই কিন্তু আমরা একটা মাল্টিকালচারাল সোসাইটি তৈরি করতে পারবো। আদারওয়াইজ কিন্তু এই সোসাইটি তৈরি করতে পারবো না। 2 নম্বর পয়েন্ট, বিভিন্ন প্রথা ও রীতিনীতিকে শ্রদ্ধা বা সম্মান করতে হবে। রেসপেক্ট অফ ভেরিয়াস কাস্টমস। অর্থাৎ আমাদের সমাজে আমরা তো বহু ধর্মের মানুষ বাস করি, বা বহু কালচার, বহু সংস্কৃতির মানুষ আমরা একত্রে বসবাস করি। তার ফলে দেখা যায় যে প্রত্যেকটা ধর্মের মানুষের কালচার, প্রত্যেকটা কমিউনিটির মানুষের কালচার কিন্তু আলাদা আলাদা। তো সেই কালচার আলাদা হওয়ার জন্যই অনেক সময় আমাদের সোসাইটিতে প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? না, আমরা অন্য সংস্কৃতির মানুষজনের যে প্রথা, যে রীতিনীতিগুলো রয়েছে, সেই প্রথা বা রীতিনীতিগুলোকে সম্মান করি না, শ্রদ্ধা করি না, অর্থাৎ রেসপেক্ট করি না। অর্থাৎ আমরা বলে থাকি আমাদেরটাই ভালো, আমাদের কালচারটাই ভালো, ও তোমাদের কালচার ভালো নয়, এইটা আমরা বলে থাকি। সেইটা করলে হবে না। তাহলে আমরা একত্রে বসবাস করতে পারবো না, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না। তাহলে আমাদের উচিত কি না, প্রত্যেকটা সংস্কৃতিকে সম্মান জানানো, শ্রদ্ধা করা। আমার কালচারকে যেমন আমি রেসপেক্ট করব, ঠিক তেমনি অন্যের কালচারকেও রেসপেক্ট জানাবো। তো এইভাবে যদি আমরা বিভিন্ন কালচারের মানুষজনের যে প্রথা বা যে কাস্টমসগুলো রয়েছে, যে নিয়ম নীতি বা রীতিনীতিগুলো রয়েছে, সেইগুলোকে যদি আমরা একটু রেসপেক্ট করি বা একটু সম্মান যদি দিই, তাহলে কিন্তু আমরা খুব শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করতে পারবো। 3 নম্বর পয়েন্ট, সহাবস্থান, অর্থাৎ কোএক্সিস্টেন্স। এই কোএক্সিস্টেন্স অর্থাৎ পাশাপাশি আমরা বিভিন্ন সংস্কৃতির মানুষ আমরা একত্রে বসবাস করি। শুধু বসবাস করলে হবে না, আমরা একত্রে বসবাস করতে গেলে প্রত্যেকটা সংস্কৃতিকে সম্মান করতে হবে। তাহলেই আমরা কোএক্সিস্ট করতে পারবো, অর্থাৎ একত্রে আমরা বসবাস করতে পারবো এবং সেইটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। এইটা আমরা বলতে পারি, শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। 4 নম্বর পয়েন্টে যাব।
গণতান্ত্রিক মূল্যবোধ অর্থাৎ ডেমোক্রেটিক ভ্যালুজ। এই ডেমোক্রেটিক ভ্যালুজটা কি? অর্থাৎ দেখবে একটা জিনিস, যে শিক্ষা যদি থাকে তাহলেই কিন্তু আমাদের মধ্যে এই গণতান্ত্রিক মূল্যবোধটা গড়ে ওঠে। আর শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু এই গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠে না, এবং তার ফলে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা যায়। তো এই গণতান্ত্রিক মূল্যবোধ বহু সংস্কৃতিমূলক সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই গণতান্ত্রিক মূল্যবোধ খুবই প্রয়োজন, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকার প্রয়োজন। এই গণতান্ত্রিক মূল্যবোধ যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই মাল্টিকালচারাল সোসাইটি তৈরি করতে পারবো না। মাল্টিকালচার অর্থাৎ বহু সংস্কৃতি, যে বহু সংস্কৃতিমূলক সমাজ আমরা তৈরি করতে পারবো না। অর্থাৎ যদি আমাদের মধ্যে এই গণতান্ত্রিক মূল্যবোধটা গড়ে ওঠে, তাহলেই কিন্তু অন্য সংস্কৃতিকে শ্রদ্ধা জানাবো, সম্মান করতে শিখব। অর্থাৎ মূল্যবোধই তো আমাদেরকে শেখায় কি আচার আচরণ করব, কি আমাদের রীতিনীতি হবে, সেইগুলো কিন্তু বেসিক্যালি আমাদের মূল্যবোধই শেখায়। এবং এই মূল্যবোধটা তৈরি হয় কিভাবে? শিক্ষা যদি আমার মধ্যে থাকে তাহলেই কিন্তু এই মূল্যবোধটা তৈরি করতে পারবো। পরের পয়েন্ট যদি আমি যাই, সহিষ্ণুতা অর্থাৎ টলারেন্স। প্রত্যেকটা কালচারের মানুষজনকে একটু সহিষ্ণুতা দেখাতে হবে। তার কারণ কি? আগেই আমি বলেছি যে শুধুমাত্র আমাদের কালচারটাই ভালো, অন্যের কালচার ভালো নয়, এইটা কিন্তু বলা যাবে না, এটা করা যাবে না। প্রত্যেকটা কালচার ভালো, এবং তার জন্যে আমাদেরকে একটু সহিষ্ণু হতে হবে। সেই সহিষ্ণুতা আমাদের সোসাইটির মানুষজনের প্রতি দেখাতে হবে, যাতে আমরা একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। এবং আমাদের সোসাইটিতে একত্রে থাকতে গেলে দেখা যায় যে অনেক সময় যে ধর্মের বা যে কালচারের মানুষজন আছি, সেই কালচারের প্রত্যেকটা কালচারের আলাদা আলাদা খাদ্য, পোশাক, বৈচিত্র্য, এইগুলো হয়তো আলাদা। তো এইগুলোর প্রতি আমাদের সম্মান করতে হবে। অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা খাদ্য, পোশাক, পরিচ্ছদ, লাইফস্টাইল এগুলো আলাদা হতেই পারে। এইগুলোকে একটু টলারেন্স করতে হবে। ছ নম্বর পয়েন্টে আসবো। কি না, অন্ধবিশ্বাস মুক্ত সমাজ, অর্থাৎ সোসাইটি ফ্রি ফ্রম প্রিজুডিক্স। অনেক সময় দেখা যায় যে অন্য কৃষ্টির মানুষের প্রতি আমাদের একটা অন্ধ নেতিবাচক বিশ্বাস জন্মায়, এবং ধরে নেওয়া হয় যে অন্য কালচারের মানুষজন, তাদের যে রীতিনীতি, তাদের যে কাস্টমসগুলো রয়েছে,
সেগুলো ঠিক নয়। এবং তার ফলে কিন্তু আমাদের সোসাইটিতে প্রবলেম ক্রিয়েট হয়। অর্থাৎ আমাদের কর্তব্য কী হবে? অন্য সংস্কৃতিকে রেসপেক্ট করা এবং যে তাদের যে কৃষ্টি, তাদের যে কালচারটা রয়েছে, সেই কালচারকে একটু মুক্ত দৃষ্টিতে বিচার করা, একটু উদারভাবে দেখা। তাহলেই কিন্তু আমরা এই অন্ধবিশ্বাস মুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারব। এবং এই অন্ধবিশ্বাস, সত্যি কথা বলতে এই অন্ধবিশ্বাস কিন্তু আমাদের সোসাইটিকে আরও পিছিয়ে নিয়ে যাচ্ছে। তার কিছুটা চিত্র আমাদের সোসাইটি আজ হয়তো কোথাও হলেও দেখাচ্ছে। তো সেই জিনিসটা থাকলে হবে না। প্রত্যেকটা মানুষকে এটা বুঝতে হবে, শিখতে হবে। নেক্সট পয়েন্টে যাব, ভয় ও উদ্বেগ মুক্ত সমাজ। অর্থাৎ ধরো একটা এলাকায় কোনো একটা কালচারের মানুষজন বেশি থাকে আর কোনো একটা কালচারের মানুষজন কম থাকে। তাহলে যারা কম সংখ্যায় আছে তারা কি সবসময় ভয় ও উদ্বেগের মধ্য দিয়ে কাটাবে? এটা তো ঠিক নয়। কেনই বা তারা ভয় পাবে এবং উদ্বেগের মধ্যে থাকবে? তাহলে সেই দোষটা কোথায়? কোথায় প্রবলেম? প্রবলেমটা আমার মনে হয় এই সোসাইটির মানুষজনের একটু অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব, শিক্ষার অভাব। যদি আমরা একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করি বা একটু উদার দৃষ্টিভঙ্গিতে বিচার করি, তাহলে হয়তো দেখব যে একটা মুক্ত সমাজ, শান্তিপূর্ণ সমাজ আমরা গড়ে তুলতে পারি। কেউ রাস্তাঘাটে বার হলে কেউ ভয়ে 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 যাবে না, উদ্বেগের মধ্যে দিয়ে যাবে না। সন্ধ্যা হয়ে গেলে কেউ ভয়ে রাস্তা দিয়ে হাঁটবে না, একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে চলবে না। এই জিনিসটাকে আমাদের সবাইকে ভাবতে হবে। আমি তুমি একা ভাবলে হবে না, সবাইকেই ভাবতে হবে। এবং তার জন্যে সত্যি কথা বলতে একটু শিক্ষার প্রয়োজন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন আজকালকার সোসাইটিতে দেখা যায়, বর্তমান সোসাইটিতে যে একটু হিংসা হানাহানি দেখা যায়? কেন? একটা ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ করছে তখন কেউ কিন্তু চোর বা ডাকাত বা বদমাইশ হয়ে জন্মায় না, এটা সবাই জানে। কিন্তু সে যখন দোষ করে আমরা অনায়াসেই কিন্তু তাকে আমরা অপরাধী বলে গণ্য করি এবং তাকে শাস্তি দিই। কিন্তু একবারও ভাবি না যে সে কেন দোষ করলো, কেন অপরাধ করলো সে। তার পিছনে কিন্তু দেখবে কারণ এই সোসাইটি।
এই সমাজ কিন্তু তাকে তৈরি করতে বাধ্য করেছে তাকে চুরি করতে বা আক্রমণাত্মক আচরণ গড়ে তুলতে তাকে সাহায্য করেছে। এই সোসাইটি, এই দায় কে নেবে? এই সোসাইটিকেই নিতে হবে। কারণ মানুষ সোসাইটি ছাড়া চলতে পারে না। প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে আমরা ইন্টার রিলেটেড। তাছাড়া কিন্তু আমরা সমাজে বসবাস করতে পারবো না, বাঁচতে পারবো না। তো সেই জন্যে সবাইকে এটা ভাবতে হবে যে আমাদের সমাজকে একটু মুক্ত করতে গেলে, বিভিন্ন বিদ্বেষ, হিংসা, হানাহানি থেকে মুক্ত করতে গেলে সোসাইটিকে, সবাইকে একটু একটু করে এগিয়ে আসতে হবে। তা না হলে আগামী দিনে আমাদের সোসাইটি আরও অন্ধকারে পৌঁছে যাবে। যাই হোক, নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট হলো অন্যান্য ভাষাকে সম্মান। অর্থাৎ আমাদের ভারতবর্ষে অনেক ভাষাভাষীর মানুষ আমরা একত্রে বসবাস করি, সেটা সবাই কম বেশি আমরা জানি। এবং আমাদের উচিত কি প্রত্যেকটা ভাষাকে সম্মান জানানো। তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সামগ্রিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যদিও বর্তমানে আমাদের ভারতবর্ষ অনেক ভাষাভাষীর মানুষ আমরা একত্রে বসবাস করি, তাহলে এই অন্যান্য ল্যাঙ্গুয়েজকে যদি আমরা রেসপেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা মাল্টিকালচার সোসাইটি তৈরি করতে পারবো। অর্থাৎ এটাকে যদি আমি আরও একটু ইলাবোরেট করে বলি, যে অনেক সময় দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ যদি আলাদা হয়, দেখবে তাদের কালচারটা হয়তো একটু আলাদা। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। যারা হিন্দি ভাষায় কথা বলে তারা হিন্দুস্তানি আমরা বলে থাকি। আরও অনেক ভাষা আছে, প্রত্যেকের কিন্তু দেখবে কোথাও হলেও কালচার একটু আলাদা। তো সেই যে ভাষা বা সেই যে কালচারের মানুষদেরকে যদি আমরা একটু সম্মান না করি বা তাদেরকে সাপোর্ট না করি, বা সবসময় যদি আমরা বলি যে আমাদের ভাষাটাই শ্রেয়, অন্য ভাষা ভালো নয়, তাহলে কিন্তু আমাদের সোসাইটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। 9 নম্বর পয়েন্টে আসবো। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এটা জ্ঞান বা নলেজ। এটা একটা বড় অংশ। এই যে অজ্ঞতা বা জ্ঞান না থাকা, যে আমাদের সোসাইটির একটা অভিশাপ, সেটা সর্বজন গ্রাহ্য এবং এটা প্রতিপদেই প্রমাণিত হয়। এবং অন্য
অন্য সংস্কৃতির প্রতি যে কৌতূহল, সেটা জানার এবং বোঝার জন্য এই বহুকৃষ্টিমূলক সমাজের একটা অন্যতম শর্ত। অর্থাৎ আমার মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলেই কিন্তু যে বিভিন্ন প্রকার অন্ধবিশ্বাস, সেইগুলো থেকে আমরা দূরে সরে আসতে পারি। আর জ্ঞান যদি না থাকে, নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু সেই অন্ধবিশ্বাসেই পরিচালিত হব। বিশেষ করে এটা গ্রামের দিকে হয়তো একটু বেশি দেখা যায়, যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো একটু বেশি দেখা যায়। তার কারণটাও হয়তো কোথাও মনে হয় যে তার নেপথ্যে রয়েছে নলেজ বা শিক্ষা। লিটারেসি রেটটা কোথাও কিন্তু হলেও শহরের তুলনায় গ্রামের মানুষজনদের একটু কম আছে, সেই জন্যে কোথাও এই যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার কিন্তু একটু হলেও বেশি দেখা যায়। তো সেই জন্যে সবাইকে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। শিক্ষাই আমাদের সমাজের মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে, এডুকেশন যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের সমাজকে আগিয়ে নিয়ে যেতে পারবো না। যদিও আমাদের ভারত সরকার সর্বত্রভাবে প্রচেষ্টা চালাচ্ছে যে 100% লিটারেসি রেট নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কবে পৌঁছাবে সেটা আমরা জানি না। লাস্ট পয়েন্ট বলবো, 10 নম্বর পয়েন্ট, অর্থাৎ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট ফর হিউম্যান রাইটস। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? মানব অধিকারের প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট করতে হবে। অর্থাৎ এটা আমার একটা ডেমোক্রেটিক রাইটস, গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকারটিকে সবাইকে মেনে নিতে হবে। আমি আর্থিক দিক থেকে সচ্ছল নই বলে আমি অনেক কথা বলতে পারবো না, আর তুমি অনেক ধনী ব্যক্তি বলে তুমি সব কিছু করতে পারবে, সব কিছু বলতে পারবে, সেইটা যেন না হয়। এইটা আমাদের সোসাইটিকে দেখতে হবে, প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে, জানতে হবে, শিখতে হবে, এবং প্রতিটা মানুষের যে অধিকার আছে সেই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই কিন্তু আমরা একটা মাল্টিকালচারাল সোসাইটি তৈরি করতে পারবো।